প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের দুটি দুঃসংবাদ নিয়ে আলোচনা করব। তো দুঃসংবাদগুলো তোমাদের জানা প্রয়োজন, না জানলে তোমরা বিপদে পড়তে পারো। তাই তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যারা আমাদের ভিডিওটি দেখতেছো শিক্ষা সমৃদ্ধ সকল তথ্য এবং তোমাদের এইচএসসি পরীক্ষার সকল নিউজ, পাশাপাশি তোমাদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সকল তথ্য কিন্তু আমাদের চ্যানেল পেয়ে যাবা। তাই শিক্ষা সমৃদ্ধ সকল তথ্য, সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের ইতিমধ্যে কিন্তু স্থগিত পরীক্ষাগুলোর রুটিন প্রকাশ করা হয়েছে, অর্থাৎ তোমাদের 11 তারিখ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা, অর্থাৎ 11 তারিখ থেকে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই নোটিশটি কিন্তু তোমাদের প্রকাশ করা হয়েছে এবং রুটিনও তোমাদের দিয়ে দিয়েছে যে স্থগিত পরীক্ষাগুলো তোমাদের কবে কিভাবে নেওয়া হবে সেই রুটিনগুলো তোমার প্রকাশ করা হয়েছে। তো এর আগে কিন্তু দেখা গেছে যে 21 তারিখ, 25 তারিখ, 28 তারিখ, 1 তারিখ এবং 4 তারিখের পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে। এটা কিন্তু ধাপে ধাপে স্থগিত করা হয়েছিল। তারা ভেবেছিল যে এই আন্দোলন, চলমান কোটা আন্দোলন যদি থেমে যায় তাহলে কিন্তু পরীক্ষাটা তারা অনুষ্ঠিত করবে, অর্থাৎ পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। কিন্তু দেখা যাচ্ছে যে কোটা আন্দোলন দিন দিন তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করেছে, যার কারণে কিন্তু পরীক্ষাটা নেওয়া সম্ভব হয়নি। এর পুরো প্রভাব পড়েছে এইচএসসি পরীক্ষার্থীদের উপর এবং ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দিচ্ছে তাদের উপর। তো এইচএসসি পরীক্ষার্থীদের দেখা যাচ্ছে যে তারা প্রস্তুতিতে বিরাট একটা বাধা সম্মুখীন হচ্ছে এবং এইচএসসি পরীক্ষার্থীরা দেখা যাচ্ছে যে আন্দোলনে অংশগ্রহণ করার কারণে অনেকেই গ্রেফতার হয়েছে। ইতিমধ্যে কিন্তু সরকার পক্ষ থেকে তাদের জামিনের ব্যবস্থাও করেছে। তো যাই হোক, তোমাদের যেহেতু 11 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা, কিন্তু 11 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা এটা হচ্ছে তোমাদের জন্য একটি দুঃসংবাদ। কারণ যেহেতু ছাত্ররা যেহেতু আজ শনিবার, আজকে যেহেতু সারা বাংলাদেশে বিক্ষোভ এবং আগামীকাল রবিবার থেকে সারা বাংলাদেশে অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছে। তো এটা কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি যে শুধু আগামী রবিবার হবে, যেহেতু বলা হয়েছে যে আগামী রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য অসহযোগ আন্দোলনের ডাক, সেহেতু এই অসহযোগ আন্দোলন কতদিন পর্যন্ত চলবে সেটা কিন্তু বলা যাচ্ছে না। এজন্য তোমাদের 11 তারিখের এইচএসসি পরীক্ষাটা তোমাদের অনুষ্ঠিত হবে কিনা, অর্থাৎ নতুন রুটিনের যে পরীক্ষা, প্রথম পরীক্ষা, সেটা অনুষ্ঠিত হবে কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে। যেহেতু এই অসহযোগ আন্দোলন এটি কোটা আন্দোলন থেকে শুরু করে বর্তমান সরকার পতনের আন্দোলনের রূপ নিয়েছে। আন্দোলন যেহেতু তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করেছে, কারফিউ জারি করেও যেহেতু এই আন্দোলন থামানো যায়নি, সেহেতু কিন্তু এই আন্দোলন সহজে থামবে বলে মনে হচ্ছে না। তো এর বিরূপ প্রভাব পড়বে কিন্তু তোমাদের উপর এবং তোমাদের এইচএসসি পরীক্ষাটা 11 তারিখে যে শুরু হওয়ার কথা সেটা কিন্তু পুনরায় পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো পুনরায় যদি পিছিয়ে যায় তাহলে দেখা যাবে যে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে কিনা সেটা নিয়েও কিন্তু একটি সন্দেহ। যদি আন্দোলন দীর্ঘ সময় চলে যায় তাহলে দেখা যাবে যে তোমাদের যে পরীক্ষার খাতাগুলো যে রয়েছে সেটা কিন্তু তোমাদের রেজাল্টে একটা বিরাট প্রভাব ফেলবে। অর্থাৎ তোমাদের পরীক্ষার যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছো সেই পরীক্ষাগুলোর উপর কিন্তু মূল্যায়ন করে কিন্তু তোমাদের রেজাল্ট দেওয়া হবে। তো প্রথম তোমাদের দুঃসংবাদ হচ্ছে যে তোমাদের 11 তারিখের এইচএসসি পরীক্ষাটা তোমাদের অনুষ্ঠিত নাও হতে পারে, কারণ চলমান আন্দোলনে কিন্তু এইচএসসি পরীক্ষাটা নেওয়া সম্ভব হবে না এবং এটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনাটা তোমার 80%-এর উপরে, অর্থাৎ 90%-এর মধ্যে তোমাদের পিছিয়ে যাওয়ার সম্ভাবনা, যে তোমাদের পরীক্ষাটা 11 তারিখ থেকে অনুষ্ঠিত হবে না। এবং আরেকটি দুঃসংবাদ হচ্ছে যে তোমাদের পরীক্ষাটা যদি নেওয়া সম্ভব না হয় তাহলে তোমাদের পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে কিভাবে। পরীক্ষার রেজাল্টটা দেওয়া হবে তোমাদের এরকম ভাবে যে তোমরা যে পরীক্ষাগুলো সম্পন্ন করেছো, অর্থাৎ তোমাদের তৃতীয় অংশের যে পরীক্ষাগুলো হয়েছে, তোমাদের ওই অপশনাল পরীক্ষা যেগুলো রয়েছে, তারপরে তোমাদের গ্রুপিং সাবজেক্ট যেগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে তোমাদের যে মেইন সাবজেক্টগুলো রয়েছে, কম্পালসরি সাবজেক্ট, এগুলোর পরীক্ষা কিন্তু তোমাদের হয়ে গেছে। তো এগুলোর উপর ভিত্তি করে কিন্তু তোমাদের রেজাল্টটা দেওয়া হবে। এতে দেখা যাবে যে তোমাদের অনেকের রেজাল্ট কিন্তু খারাপ হবে, কারণ দেখা যাবে যে কম্পালসরি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো অনেকেরই ভালোভাবে পড়া নাই। তোমাদের অনেকেরই আসবে যে গ্রুপের যে সাবজেক্টগুলো রয়েছে, গ্রুপের সাবজেক্টগুলো থেকে কিন্তু তোমাদের রেজাল্ট আসার সম্ভাবনা, অর্থাৎ ভালো রেজাল্ট আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। কারণ যারা সায়েন্সে রয়েছে তাদের রেজাল্ট ভালো হয় কিন্তু গ্রুপের সাবজেক্ট দিয়ে। যেহেতু তোমাদের গ্রুপের সাবজেক্টগুলো বাদ যাচ্ছে, অপশনাল সাবজেক্ট কিন্তু দেখা যায় যে তোমাদের ভালো একটা মার্কস এনে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো যেহেতু তোমাদের অপশনাল পরীক্ষাটাও যদি না হয় তাহলে কিন্তু দেখা যাবে তোমাদের রেজাল্ট কিন্তু খুবই খারাপ হবে। এতে কিন্তু দেখা যাবে যে তোমরা ভালো কোনো ইউনিভার্সিটি বা ভালো কোনো কলেজে ভর্তি হতে পারবা না, কারণ তোমাদের রেজাল্টের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের এটা ভর্তি করে দেওয়া হবে, যে তোমাদের ভর্তির যোগ্যতা দেওয়া হবে সে অনুযায়ী কিন্তু তোমরা ভর্তি হতে পারবা। এতে দেখা যাবে তোমরা যারা ভালো শিক্ষার্থী রয়েছে, যাদের ভালো একটা রেজাল্ট করার সম্ভাবনা রয়েছে সায়েন্স থেকে, তারা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবা না। আবার যারা খারাপ শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু দেখা
দেখা যাবে তোমাদের সমমানের রেজাল্ট করবে বা তোমাদের থেকে ভালো রেজাল্ট করবে। তো এটা হচ্ছে তোমাদের জন্য আরেকটি দুঃসংবাদ। তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের পরীক্ষাটা যদি কোনোভাবে চালিয়ে নেওয়া যায় বা তোমাদের পরীক্ষাটা পিছিয়ে নিয়েও যদি চালিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের দুঃসংবাদটা থাকবে না। তাহলে কিন্তু দেখা যাবে তোমাদের রেজাল্টটা ভালো আসার সম্ভাবনা থাকবে। আর যদি পরীক্ষাটা স্থগিত হয় বা অটো পাসের ব্যবস্থা করে, অটো পাস হলে কিন্তু সরাসরি অটো পাস সবাইকে পাস করে দিবে এমনটা না, অটো পাসের সিস্টেমে থাকবে এরকম। তোমাদের যেটা বললাম যে তোমাদের যে কটা পরীক্ষা হয়েছে সেই কটা পরীক্ষার উপর মূল্যায়ন করে, তো সেই কটা খাতা দেখে কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশ করা হবে। সেহেতু তোমাদের দেখা যাচ্ছে যে পরীক্ষাটা হলেই কিন্তু তোমাদের জন্য ভালো।